নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজ একদম ভিন্ন স্বাদের একটা ভিন্ন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর একদমই স্বাস্থ্যকর উপায়ে এটা আপনারা চাইলে টিফিনে খেতে পারেন, দুর্দান্ত লাগে। আর কোনো রকম চাটনি বা অন্য কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। তো গরমে কিছু খেতে ভালো না লাগলে এভাবে কিন্তু আম থাকলেই বাড়িতে পাকা আম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো কীভাবে করছি দেখতে থাকুন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চাল। তো যে চালের ভাত খায় সে যে কোনো চাল নিতে পারেন, চাইলে এখানে কিন্তু আতপ চালটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 বাটি পরিমাণ ভাতের চাল নিয়েছি আর হাফ বাটি পরিমাণ এখানে বিউলির ডাল নিয়েছি। যতটা চাল ঠিক তার অর্ধেকটা ডাল দিয়েছি এখানে আমি। তো চাইলে ডালের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন, তবে চাল এবং ডালটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠেটা তৈরি করতে খুব ভালো হবে আর খুব সুন্দর পিঠেটা তৈরিও হয়ে যাবে। তো প্রথমেই চালটাকে এবং ডালটাকে ধুয়ে 4 থেকে 5 ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তারপর বেটে নেব, তারপর ফিরে আসছি। তো চাল এবং ডালটাকে আমি বেটে কিন্তু 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম, দেখুন। তো এইভাবে এরকম করে বেটে নিয়েছি, খুব বেশি জল বাটার সময় ব্যবহার করিনি। আর 4 ঘন্টার মতো রেখে তারপর ফিরে নিয়ে এলাম চাল বাটাটাকে। তো চাল এবং ডাল দুটো একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি আমের পালটা দিয়ে দেবো। তা আগের থেকে দেখানোর সুবিধের জন্য আমটাকে আমি থেকে পালটা বের করে রেখে দিয়েছিলাম। আর 1 বাটি পরিমাণ এখানে আমি আমটা ব্যবহার করব। 1 বাটি পরিমাণ এখানে চাল নিয়েছি, সেহেতু আমি এখানে 1 বাটি পরিমাণ আমটা ব্যবহার করছি। এবার অল্প অল্প করে আমটা দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই কারণে আমি চালের মধ্যে জলটা কম দিয়ে বেটেছিলাম, কারণ আমটা দেওয়া হবে। এবার আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমটা দেওয়ার কারণে দেখতে খুব সুন্দর লাগবে পিঠেগুলো। তো দেখুন, খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর মেশানো যতটা সুন্দর হবে কিন্তু পিঠেগুলো তৈরি ততটাই ভালো হবে। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম আর অল্প একটু আমি এখানে চিনি দিয়ে দেব। তো যেহেতু আমের পালটা দেওয়া হয়েছে, আমটা আমার এমনিতেই খুব মিষ্টি, সেই কারণে এখানে খুব মিষ্টি আমি করব না। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমি এখানে খুব বেশি চিনি ব্যবহার করলাম না, যেহেতু আমটা বললাম মিষ্টি আছে। এবার চিনিটা গলে যাওয়া অবধি আমি এভাবে একটু মিশিয়ে নেব। আর এভাবে ফেটানোতে চালটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমার। আর চালের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাবও চলে এসছে। তো এবার এটাকে আমি আবারও 10 থেকে 15 মিনিট সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি স্ট্যান্ডটা রেডি করে নিচ্ছি। আজ আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে পিঠেগুলো তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো বাটির মধ্যেও তেল ব্রাশ করে এভাবে তৈরি করে নিতে পারেন। তো সমস্ত জায়গায় আমি ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম অল্প অল্প একটু করে দিয়ে। এবার ফিরে এলাম, ব্যাটারটা দেখছি। আবারও ব্যাটারটাকে 2 মিনিটের জন্য এইভাবে ফেটিয়ে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার দেখুন ফেটানো খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর টেক্সচারটা দেখছেন খুব সুন্দর হয়েছে। খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় রাখিনি আমি। এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি 1 হাতা করে দিয়ে দেবো ব্যাটারটা। খুব বেশি দেবো না, কারণ এটা ফুলবে, সে কারণে অল্প একটু জায়গা রেখে দিয়ে দেবো। এই পিঠেগুলো একটু ছোটো ছোটো হলে দেখতে ভালো লাগবে। ঠিক একই রকম পদ্ধতিতে আপনারা বাটির মধ্যেও করে নিতে পারেন। তো স্ট্যান্ডটাতে আমি একসঙ্গে আমার 12টা হয়ে যাবে। সমস্ত জায়গাতে মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ব্যাটারটা। আর এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবার অনেকে পছন্দের হবে। এটা চাইলে আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। গরমে কিন্তু খুব একটা তেল মশলা খাবার খেতে ভালো লাগে না, তাই পাকা আম বাড়িতে থাকলেই এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন।
এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি, দেখুন জলটাকে ভালো করে আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার স্ট্যান্ডটা আমি বসিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে ভালো করে ভাপিয়ে নেব। তো 10 মিনিট ফুটে গেছে জলটা, দেখুন খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। তো এগুলো আমার একটু হতে আরও বাকি আছে, তাই আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমি আবারও হাই হিটে এটাকে একটু ভাপিয়ে নেব, তাহলেই কিন্তু আমার এগুলো রেডি হয়ে যাবে। তো আমার একটু লাগলো, তারও 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে ফিরে আসছি, দেখুন এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এখন আর কিন্তু কোনোভাবে হাতে লাগছে না, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমি, অবশ্যই আগে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডা করে নিয়েছি, 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি, দেখুন এবার স্ট্যান্ড থেকে খুলছি। খুলে এগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটা ছুরি দিয়ে এভাবে তুললেই খুব সহজভাবেই কিন্তু উঠে আসবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন কত সহজভাবেই কিন্তু উঠে আসছে। ঠিক একই রকমভাবে আমি সমস্তগুলোকে ছাড়িয়ে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই আম থাকাকালীন অবস্থাতে একবার এভাবে বানিয়ে দেখুন। এটা চাইলে আপনারা পিঠেও বলতে পারেন অথবা আমের ইডলিও বলতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, তবে এটার সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বেশ মিষ্টি মিষ্টি হয় খেতে, আর দুর্দান্ত এর স্বাদ হয় কিন্তু অবশ্যই। আর কতটা জালি জালি হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।